এফর অনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমরা একদম চলে এসেছি রাতারগুলের মেন পয়েন্টে, আর এই হচ্ছে রাতারগুলের ভিউ। বাংলাদেশের এক কোণে আছে এমন এক বন যেখানে রাস্তা নেই, শব্দ নেই, শুধু জল আর সবুজের গল্প। আজ আমরা চলে এসেছি সিলেটের রাতারগুল, দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট। কি সুন্দর লোকেশন, অসাধারণ। আমরা তো ঢাকা থেকে আসছি। এটাকে বলা হয় ভীমরুল। একবার যদি এই ভীমরুল আপনাকে টার্গেট করে, কথায় আছে আপনি যদি পানির 12 হাত নিচেও যান না কেন তবু আপনাকে সে আক্রমণ করবেই। রাতারগুলের ফিলটাই হচ্ছে এইটা যে গাছের নিচ দিয়ে যাচ্ছে নৌকা। আপনারা কেউ এখানে না এসে থাকলে আমি আসলে বলে বোঝাতে পারবো না এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা ভীষণ রকমের সুন্দর হতে পারে। এতটা নির্জন একটা জায়গা যেখানে আসার সময় আপনার মনে হতেই পারে যে এইখানে গেলে আমার জীবনের নিরাপত্তা থাকবে কিনা, অথবা কোনো ধরনের প্রবলেম হতে পারে কিনা। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এইখানে আসতে পারেন, ঘুরতে পারেন, সারাদিন থাকতে পারেন, কিন্তু কোথাও কোনো জায়গায় আপনাকে কেউ কিছু বলবে না। এক কথায় আমি আপনাকে বলছি এইখানে নিরাপত্তা জনিত কোনো ধরনের প্রবলেম নেই। রাতারগুল অবস্থিত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। প্রায় 3000 একর জায়গা জুড়ে এই বন বর্ষাকালে প্রায় সম্পূর্ণরূপে ডুবে যায়। এজন্য একে বলা হয় বাংলাদেশের আমাজন। সিলেট শহর থেকে রাতারগুল যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। চারদিকে শুধু পানি, পানির ভেতরে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল গাছ। মনে হয় যেন প্রকৃতি নিজেই আমাদের পথ দেখাচ্ছে। এইখানে মোবাইল ফোনের নেটওয়ার্কগুলো ভীষণ রকমের দুর্বল হয়ে থাকে, তাই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। যখন এইখানে আসবেন তখন পরিবার পরিজনের সাথে বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলা কারোর সাথে থাকলে সেটা আগে থেকেই বলে রাখবেন। এটি একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করাস বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেত, অর্জুন সহ প্রায় 25 প্রজাতির জলসহিষ্ণু গাছপালা। 1973 সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের 504 একর জায়গাকে বন্যপ্রাণীর অভয় আশ্রম হিসেবে ঘোষণা করে। আপনারা এই রাতারগুলে ঢাকা থেকে যেভাবে আসবেন, ঢাকার গাবতলী, ফকিরাপুল এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়। গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী, এনা প্রভৃতি অনেক ধরনের এসি বাস এইখানে পাওয়া যায়। এই সমস্ত এসি বাসের জনপ্রতি টিকিট মূল্য বাস ভেদে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 600 থেকে 800 টাকা। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে। ঢাকা থেকে সিলেট ট্রেনের টিকিট ভাড়া শ্রেণী অনুযায়ী 375 টাকা থেকে 1288 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকেও ট্রেনে সিলেট যেতে পারবেন। পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামে 2টি ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করে। ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময় ও স্বাচ্ছন্দ্যে যেতে আকাশপথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, এয়ার আস্ট্রা এবং ইউএস বাংলা এয়ারের বিমান ঢাকা সিলেট আকাশপথে চলাচল করে। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব বলতে প্রায় 22 কিলোমিটার, তাই সিলেট থেকে সকালে রাতারগুল গিয়ে বিকেলের মধ্যে ফিরে আসা যায়। একসাথে কয়েকজন হলে সারাদিনের জন্য সিএনজি কিংবা লেগুনা ভাড়া করে নিতে পারেন। সারাদিনের জন্য ভাড়া 1500 থেকে 2500 টাকা এর মধ্যেই হয়ে যাবে। আপনি চাইলে রাতারগুলের সাথে ভোলাগঞ্জ অথবা বিছানাকান্দি ঘুরেও আসতে পারেন। সিএনজি রিজার্ভ করতে অবশ্যই দামাদামি করে নেবেন। রাতারগুল ঢোকার জন্য সরকারি ফি দিতে হয় এবং জঙ্গলে ঢোকার জন্য জেলেদের ছোট ছোট নৌকা পাবে। একটি ছোট নৌকা 4 থেকে 5 জন বসা যায়। নৌকার ভাড়া 750 টাকা। কোথায় থাকবেন আপনি? রাতারগুল এসে আপনি কোথায় থাকবেন? রাতারগুলে তো থাকার মতো এরকম জায়গা পাবেন না আপনি। তাহলে আপনাকে অবশ্যই সিলেটের যে কোনো আবাসিক হোটেলে থাকতে হবে। সিলেটের আবাসিক হোটেলগুলোর মধ্যে সবথেকে নিরাপদ যে জায়গাগুলোতে আবাসিক হোটেল পাবেন সেটা হচ্ছে
এক হচ্ছে লালবাজার এলাকা, 2 নাম্বার হচ্ছে দরগা রোডে। খুবই কম টাকা অনেক মানসম্মত আবাসিক হোটেল ও রেস্ট হাউস এইখানে আছে, যেখানে 500 থেকে 1500 টাকায় বিভিন্ন ধরনের রুম পাবেন। এছাড়া হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেট, সুরমা, কাইকুবাত ইত্যাদি হোটেল আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী থাকতে পারবেন। ভালো সার্ভিসের আবাসিক হোটেলের মধ্যে আছে হোটেল হোলি গেট, হোলি ইন, লাভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল ইত্যাদি। এসব হোটেলে থাকতে খরচ হবে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত। লাক্সারি হোটেল ও রিসোর্টের মধ্যে আছে নির্ভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড, রোজ ভিউ হোটেল, নাজিমগড় রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্য খরচ হবে 8,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। আপনাকে রাতারগুলে আসার সময় যে ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। বর্ষায় বন ডুবে যাওয়ার পর সাপ সাধারণত বিভিন্ন গাছের ডালে আশ্রয় নেয়, এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়া এখানে জুকের উপদ্রব আছে। যদি সাঁতার জানা না থাকে তবে লাইফ জ্যাকেট সাথে রাখুন। প্রয়োজনে ছাতা ও রেইনকোট নিয়ে নিন সাথে। আমরা কি ওইদিকে যাবো না? না 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 না, এদিকে 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 যাবো, বড় জায়গা দেখে পরে ওইদিকে আইছি। ও আচ্ছা আচ্ছা বুঝছো নি? আমরা রাতারগুলে যখন প্রথম এসেছিলাম তখন মনে হয়েছিল যে আমরা মনে হয় এখানে এক মুহূর্ত টিকতে পারবো না, কারণ এতটা ভয়ঙ্কর রকমের গরম ছিল যেটা আমার গা প্রায় ফুসকে গিয়েছিল, এমন অবস্থা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে এক দমকা হাওয়া এবং পরিবেশটা এতটাই ঠান্ডা করে দিয়েছিল যে আমার প্রাণ মন সব কিছু যেন এক নিমেষে শীতল হয়ে গিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশ দিয়ে কি সুন্দরভাবে একটা সাদা বক উড়ে যাচ্ছে। হচ্ছে যে হঠাৎ করেই যে কোনো সময় বৃষ্টির ঘনঘটা আসতে পারে। মামা, আমরা কি এদিক দিয়ে ওদিকে ঘুরে আসবো নাকি? এদিকে না, মানে ওইদিকে কিছু জায়গা আছে মামা। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে কিছু জায়গা আছে, ওই জায়গাটা দেখে ওইদিকে আইবো। Okay. এত সহজে আসবো না, মানে ওকে, তুমি যে ওই দিক যে দিয়ে যারা আছে, ধরো ওই যে ব্যক্তি নিয়ে আইলো না এদিকে, ও ওইদিকে ঘুরে ওইদিকে লইয়া আসবো, কিন্তু এইটা করা উচিত না। মানুষকে ভালোভাবে দেখানো। এটা অন্যায়। আরেকটা কথা হচ্ছে যেটা না বললেই নয়, আপনারা যখন নৌকা করে এখানে ঘুরতে আসবেন, নৌকার মাঝি সিলেক্ট করতে কিন্তু আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। সব ধরনের মাঝি কিন্তু ভালো হয় না। যেমন অনেক মাঝি আছে যারা আপনাকে এইখানে একটু অল্প পরিমাণ জায়গা ঘোরাবে, মানে সম্পূর্ণটা আপনাকে দেখাবে না, না দেখিয়ে বলবে যে মামা শেষ, জায়গা শেষ, আর ঘোরার জায়গা নেই। তো সেই ক্ষেত্রে সেই জন্য বলতেছি যে আপনার নৌকার মাঝি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে পুরো সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখাবে না। সেই জন্যই আপনারা একটুখানি সতর্ক অবলম্বন করে মাঝি সিলেক্ট করে তাদেরকে নিয়ে আসবেন। যেমন আমরা যে মাঝিটাকে নিয়ে এসেছি সে কিন্তু অত্যন্ত দুর্দান্ত চমৎকার একটা মানুষ। আপনারা চাইলে এখানে যখন ঘুরতে আসবেন তখন এই নৌকার মাঝির সাথে যোগাযোগ করে আসতে পারেন। আপনারা এইখানে পানিতে কেউ কোনো ধরনের প্লাস্টিক অথবা পলিথিন জাতীয় কোনো জিনিস ফেলবেন না, কারণ প্রকৃতিকে রক্ষা করা আমাদেরই একমাত্র দায়িত্ব। আমরা যদি এই পরিবেশকে রক্ষা না করি, আমরা যদি এই পানিকে নোংরা করে ফেলি, তাহলে দেশের বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা আমাদের দেশে ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে এইখানে রাতারগুলে, তারা কিন্তু এই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেলে তারা আর এখানে কখনো আসবে না। সো আমাদের প্রকৃতিকে রক্ষা করা আমাদেরই একান্ত দায়িত্ব। সো আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব। প্রাণের অঞ্জলিকা, দেখছো? হ্যাঁ, লাগবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা গান। শুরু করো। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদাব। ওয়াও, জোস। শুনেন, জাস্ট মিনিট। উনি হচ্ছে এমন একটা মানুষ, হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে সবাইকেই রেসপেক্ট জানালো এই গানটা যাতে শুনে সবাই মজা পায়, কেউ কিছু না মনে করে। তার আঞ্চলিক ভাষায় উনি এটা আমাদেরকে গান শোনাবে, সিলেটি ভাষায়। আমরা একটা সিলেটি ভাষায় গান শুনতাম, সবাই চলেন শুনে আসি। ওকে, লেটস গো মামা। ও পুরি খো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি। ওয়াও, ও পুরি খো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি। মামা তখন সৌদি আর সাসা দুবাই, আমেরিকা তখন আমার আপন দুই ভাই। মামা তখন সৌদি আর সাসা দুবাই, আমেরিকায় তখন আমার আপন দুই ভাই।
লেডিস মডেল মোবাইল দিমো, লেডিস মডেল মোবাইল দিমো, খাওয়াইমু বিরানি। ও পুরি হো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি। খানদানি বংশাই আমার বাড়ি পাঁচতলা, শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। পারতাম যদি তাই যাইতে ওই রাতার গুলের পারে, জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম জঙ্গলে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ যারা কষ্ট করে আমাদের সাথে আমাদের এই ভিডিওটা দেখলেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে, কোনো একটা ভিডিওতে। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।